আমরা হয়তো ভাবি যে কালাভুনা রান্না করা অনেক ঝামেলা, বাট আজকে ঝামেলা ছাড়াই একদম খুব ইজিতে কালাভুনা রান্না করে দেখাবো। এবং কি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু ফুল রেসিপিটা কমপ্লিট করে ফেলছি, আর অনেক মজা হয়েছে। আর আপনারা যদি চান আমার মতো কালাভুনা রান্না করতে, তাহলে অবশ্যই ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কালাভুনা রান্না করার জন্য আমি ফার্স্টে 2 কেজি গরুর মাংস নিয়ে নিছি, তাতে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিতেছি। এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিব। আর এটা হচ্ছে রেডি মিক্স কালাভুনার মশলা, এটা দিলে আর কিচ্ছু লাগবে না, আপনার অন্য কোনো স্পাইস দিতে হবে না, জাস্ট এইটাই দিলে হবে। এটার ভিতরে হচ্ছে 2টা প্যাকেট থাকে মূলত। ফার্স্টে বড় প্যাকেটটা দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আর যেই ছোটো প্যাকেটটা, ওই প্যাকেটটা রান্না করার একদম প্রায় শেষের দিকে দিতে হবে। তারপর অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি একদম সব কিছু মেজারমেন্ট কাপেই কিন্তু পরিমাপ করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তারপর অ্যাড করে দিব হচ্ছে টমেটো সস। টমেটো সসটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি হচ্ছে 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সয়া সস, আর এটাতে মূলত হচ্ছে সরিষার তেলটা ইউজ করতে হবে। সয়াবিন তেল দিলেও হবে, বাট সরিষার তেলটা দিলে হচ্ছে কি স্মেলটা অনেক ভালো আসে। এখন সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে যদি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সময় না থাকে তাহলে কোনো সমস্যা নেই। বলে রাখা ভালো, ফার্স্টে যখন চুলায় বসাবেন তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, আর যখন প্রায় কষে আসবে তখন চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে দিবেন। তাহলে কিন্তু কালাভুনাটা খেতে অনেক ভালো হবে এবং কি সফট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দেইনি, জাস্ট শুধু হচ্ছে হাত ধোয়া পানিটা যেই আমার মশলা মিক্স করতে অতটুকুই। তারপর এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যদি আমি অল্প আঁচে অনেক লং টাইম সময় ধরে করছি, সেজন্য অনেক ভালো হয়েছে খেতে। আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন, তাহলে খেতে অনেক ভালো আসবে। কারণ যদি মাংসটা অনেক সফট হয় তাহলে খেতে অনেক ভালো হয়। আর এখন প্রায় শেষের দিকে, তো আমি সেই ছোট প্যাকেটটা এখন ছেড়ে দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে, সেজন্য আমি এটা হচ্ছে সরিষার তেল দিয়ে বাগার দিলাম। একটা পেঁয়াজ দিয়ে বাগার দিলে হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে, খেতে অনেক টেস্ট হয়। আমি কিন্তু জাস্ট কয়েকটা স্পাইসি ইউজ করছি, আর কোনো কিছু ইউজ করি নাই। দেখতে পাচ্ছেন আমার কালাভুনার কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন।